আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে এই দিনটা স্মরণে একটা আলোচনা শেষ পর্যন্ত করতে সক্ষম হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, মক্কা বিজয় ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বদরের যুদ্ধটা যেমন গুরুত্বপূর্ণ ঘটনা, এই মক্কা বিজয় গুরুত্বপূর্ণ ঘটনা। এটিও এই রমজান মাসেই হয়েছিল। আর একটি ঘটনা ঘটেছিল রমজান মাসে, সেটা হচ্ছে তাবুকের অভিযান। তা আমরা শুধু বদরের দিনটা নিয়ে আলোচনা আমরা করে অভ্যস্ত, কিন্তু মক্কা বিজয়ের ঘটনাটা আমাদের সামনে আলোচনায় সেভাবে আসে না। তো এইটি গুরুত্ব অনুধাবন করা দরকার আমাদের, এবং এই ঘটনাটা আলোচনায় আনা দরকার। আলোচনায় আনা দরকার কেন? আলোচনায় আনা দরকার এজন্যই যে যেই মক্কার থেকে মাত্র কয়েক বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পালায় চলে আসতে হইল, হিজরত করে চলে আসতে হলো নির্যাতনের মুখেই, এবং মদিনাতেই তারা আক্রমণ করে তাদেরকে কি মানে নিঃশেষ করার যে একটা ষড়যন্ত্র তারা করছে, বদরে আসছে, ওহুদে আসছে, খন্দকে আসছে। সেই মক্কা এর কয়েক বছর পরে বিনা যুদ্ধে কিভাবে নতি স্বীকার করতেছে, সেই কৌশলটা কি ছিল? আমরা তো দিনের বিজয় কামনা করি, বিজয় কামনা করি বলে আমাদের এই ঘটনাটা জানা আরো বেশি জরুরি, বেশি কৌশল। কারণ এর মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে। শিক্ষণীয় থাকার কারণেই এটা আমরা বেশি করেই করব। একটা আলোচনা, আমি গতদিনে একটা বদরের আলোচনা ছিল, আপনারা শুনছেন কিনা, ইউটিউবে দেওয়া হয়েছে 9 মিনিটের একটা আলোচনা। আমি প্রথমেই বলেছিলাম যে যুদ্ধের দায় আলোচনা দিয়ে শোধ হয় না। আমরাও আলোচনা করতেছি যুদ্ধের দায় পরিশোধের জন্য নয়, যুদ্ধের কলা কৌশল শেখার জন্য। আমরা যুদ্ধের আলোচনা করব যুদ্ধকে শেখার জন্য, বিজয়ের আলোচনা করব বিজয়ের প্রক্রিয়াটা জানার জন্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই ঘটনার হাকিকত বোঝার জন্য এবং সেটা অনুসরণ করার জন্য। ওইটা ভালো করে না বুঝলে সেটা অনুসরণ আমরা সঠিকভাবে করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। যারা আমরা দিনকে প্রতিষ্ঠা করতে চাই, বিজয়ী করতে চাই, আমাদেরকে দেখতে হবে রাসূল তার জীবনে কিভাবে বিজয়ী করেছিলেন। এটিকে খুবই স্বল্প সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সংগঠিত করে খুবই অল্প সময়ের মধ্যে এই দিনকে বিজয়ী করেছিলেন। আরবের ভূখণ্ডে বিজয়ী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আর অনারব জাতির ভিতরে রোম এবং পারস্যের পতন সাহাবায়ে কেরাম ঘটিয়েছেন। সাহাবায়ে কেরামের জীবনের পরে খুব নতুন এলাকা, খুব কমই বিজয় এসেছে। তার মাত্র সাহাবী, তারপরে তাবেই বা তাবিতে পর্যন্ত পরে আর নতুন এলাকা খুব একটা বিজয় হয়নি। এরপরে ওইটা ধরে রাখাই আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তারপরে পর্যায়ক্রমে আমরা বরং পরাজিত হচ্ছি, সংকুচিত হচ্ছে, আমরা আদর্শিকভাবে পিছিয়ে আসতেছি, ভৌগোলিকভাবে ক্ষমতার জায়গার থেকে আমরা ব্যাকফুটে চলে আসছি। তো তারা যখন উন্নতি করলেন, তারা যে বিজয়টা করলেন, তারা কোন বৈশিষ্ট্যের কারণে, কোন গুণের কারণে, কোন কৌশলের কারণে তারা এইভাবে বিজয় অর্জন করতে সক্ষম হইলেন, আর আমরা কেন পিছিয়ে যাচ্ছি, এই রহস্যটা আমাদেরকে উপলব্ধি করা সব দরকার। আমরা যদি বিজয় চাই তাহলে তাদের ওই জায়গাটাকে বোঝা এবং ওইটাকে অনুসরণ করতে পারলে আমরা বিজয়ী হইতে পারবো। এই জায়গাটা আমাদেরকে চিনতে হবে যে তাদের ওই জায়গাটাকে অনুসরণ করতে পারলে আমরা বিজয় হইতে পারবো। একটা ছেলে ক্রিকেট খেলা দেখতেছে, সে দেখছে যে একজন উইকেট নিচ্ছে আর আরেকজন রান করছে, সে যে পক্ষকে সমর্থন করে সে অনুযায়ী হৈ হৈ করে হাততালি দিয়ে আনন্দ করতেছে। তার ক্রিকেট খেলা দেখা, আর একটা ছেলে ক্রিকেট খেলা দেখতেছে, সে বড় হয়ে সাকিব আল হাসানের মতো একজন বলার হইতে চাই, অলরাউন্ডার হইতে চাই, অথবা মুশফিকুর রহিমের মতো একজন ব্যাটসম্যান বা উইকেট কিপার হইতে চাই। তাহলে তার দেখা যে এই আকাঙ্ক্ষা নিয়ে যে শিশুটা খেলা দেখতেছে, ওই দুই শিশুর খেলা দেখা কি একরকম হবে? আমাদের আলোচনার পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাই। অন্যরা যেখানে আলোচনা করে দায় শোধ করতে চায়, আলোচনার মধ্যে বিষয়টাকে আনতে চাই, শুধু আলোচনার জন্য আলোচনা করে, আর আমরা আলোচনা করি এটাকে শিখার জন্য, জানার জন্য। তো যে জায়গাটায় আমরা এখন মূল আলোচনায় চলে যাই, যেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে এই মক্কা বিজয়ের ব্যাপারে বলে দিয়েছেন যে এইটি হচ্ছে একটি উত্তম ঘটনা। মক্কা বিজয়কে আল্লাহ তাআলা একটা উত্তম বিজয় বলে কোরআন শরীফের ভিতর উল্লেখ করেছেন। সূরা ফাতহা বলে একটি সূরা আল্লাহ নাযিল করেছেন। এই সূরা ফাতহার শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফাতহানা লাকা ফাতহান মুবিনা, নিশ্চয় আপনাকে আমি একটি বিজয় দিয়েছি যা সুস্পষ্ট এবং বড় বিজয়। এটা সূরা ফাতহা শব্দের অর্থটাও হচ্ছে বিজয়।
ফাতাহ বলতে বিজয় বুঝায়, এবং এইখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, নিশ্চয় বিজয় দিয়েছি আমি আপনাকে, ফাতাহাম মুবিনা, যেটা স্পষ্ট বিজয়, যে বিজয়কে নিয়ে অন্য কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন জাল ইয়াক লা ইয়াকফিরা লাকা লাহু মা তাকদ্দামা মিন জাম্বিকা, অর্থাৎ যাতে আল্লাহ তাআলা আপনার গুনাহ বা ভুল ত্রুটিকে মার্জনা করে দিতে পারেন যা আপনার দ্বারা হয়েছে, ওয়ামা তাক্ষরা, যা অতীতে হয়েছে এবং যা আগে হয়েছে সেইটা, ওয়া ইউতিম্মা নি'মাতুহু, এবং নি'মাতাহু, এবং পূরণ করে দিতাম। তামাম মানে হচ্ছে সর্বত্র করা। তামাম শব্দ আমরা বুঝি না, তামাম মানে কি? পরিপূর্ণ হওয়া। ইউতিম্মা হচ্ছে তামাম থেকে আসছে, ইউতিম্মাহু ওয়া ইউতিম্মা নি'মাতাহু, এবং তার নিয়ামতকে পূর্ণ করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন তার নিয়ামতকে যাতে পূর্ণ করতে পারেন, এবং আল্লাহ রাসূলকে বলছেন আপনার আগের এবং পরের ভুল ত্রুটি যাতে ক্ষমা করতে পারেন। এটা আলাইকা ইয়াহাদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে দেখাইতে পারেন সিরাতাম মুস্তাকিমা মানে কি? সুস্পষ্ট এবং দৃঢ় সরল রাস্তা, এটি যেন আপনাকে দেখাইতে পারেন। এখন এই আয়াত সূরা ফাতহা নাজিল হয়েছে হুদাইবিয়ার সন্ধির সময়, এবং হুদাইবিয়ার সন্ধিতে যে বিজয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, এটির দুটো বিজয়। একটা হচ্ছে খাইবারে ইহুদিদের সাথে বিজয়, এটা এক জায়গায় উল্লেখ আছে, আর আরেকটি বিজয় হচ্ছে মক্কা বিজয়। এবং এই সূরার এই আয়াতের প্রতিধ্বনি আসে সূরা নাসরের ভিতরে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ওখানে আরেকটা ফাতা শব্দ আসলো, যখন আল্লাহ সাহায্য আসলো এবং বিজয় আসলো। এই সূরা নাসরটা নাজিল হলো কিন্তু মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে। তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতায় যে বিজয়ের কথা আল্লাহ বলতেছেন, এটা যখন সূরা নাসরে যে আল্লাহ ওইটা কমপ্লিটকে জানাই দিচ্ছেন যে হ্যাঁ ওইটা এসে গেছে, সেটা বলছেন যে ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য এসেছে, ওয়াল ফাত, এবং বিজয় এসেছে। এই কথাটা আল্লাহ জানাই দিচ্ছেন যে যখন আল্লাহ বিজয় দিলেন, সাহায্য দিলেন এবং বিজয় আসলো, ইজা জা নাসরুল ফাত আরাই তান্নাসা, এবং আপনি দেখবেন আরাই তান্নাসা ইয়াদ খুলুনা, মানুষ প্রবেশ করবে, আরাই তান্নাসা ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের ভিতরে। অর্থাৎ আল্লাহ আফওয়াজা মানে দলে দলে মানুষ তখন দ্বীনের ভিতর প্রবেশ করবে। অর্থাৎ এই সুস্পষ্ট বিজয়ের পরে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের ভিতর বিজয় করবে, মানে প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ, এখন আল্লাহ তাআলা বলছেন এবার আপনি আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে থাকেন। তাসবিহ বলি না আমরা, এই তাসবিহ পড়া মানে হচ্ছে আল্লাহর গুণ গাওয়া, আল্লাহর প্রশংসা করতে থাকা, এবং বলছে ওয়াস্তাগফির, এবং ক্ষমা চান আল্লাহর কাছে। ওখানে এই দুটো জায়গায় মিল পায়, এই আয়াতের সাথে ওই জায়গায় দেখেন মিলটা কি রকমের, এটা মিলাইতে পারলে আমরা এই রহস্যটা ধরতে পারবো। সেটা হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার আগের এবং পরের ত্রুটিগুলো আল্লাহ মার্জনা করবেন, এই একটি কথা। আর একটা বলছেন দিনকে পরিপূর্ণ করবেন, এই একটা কথা, যেটা সূরা সফের আয়াতে আমরা দেখেছি যে আমরা ওখানে দেখছি কোরআন শরীফ আল্লাহ বলছে আরাইত আল্লাহ না ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে দিনকে বিজয়ের জন্য। আর এখানে এসে আল্লাহ তাআলা সেই বিজয়ের সুসংবাদ দিয়ে দিচ্ছেন হচ্ছে সূরা ফাতহাতে, এটা হুদাইবিয়ার সন্ধির সময়। আর এরপরে যখন মক্কা বিজয় হয়ে যাচ্ছে তখন আল্লাহ তাআলা স্পষ্ট বিজয় পেয়ে গেছে এটা জানিয়ে দিলেন মক্কা বিজয়ের পরে। তাহলে এই বিজয়টা এবং রাসূল আসার উদ্দেশ্যটা সব এক রেখায় আসে কিনা আলোচনাটা। এবং ওই বিজয়ের পরেও আল্লাহ তাআলা আবার সূরা নাসরের ভিতর বলছেন যে আস্তাগফিরহু, এবং তার কাছে এবার ক্ষমা চান আপনি। আর এখানে বলতেছেন আল্লাহ এই জন্য করতেছেন যাতে আপনাকে ক্ষমা করা হবে এর মধ্য দিয়ে। অর্থাৎ দিনকে বিজয়ের জন্যই নবীগণ আসেন, এবং এই বিজয়ের একটি গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে এই হুদাইবিয়ার এই জায়গাতে। আর এই ধাপ থেকেই মক্কা বিজয়ের মধ্যে পূর্ণতা পেল। আর মক্কা বিজয়ের পরে মক্কাতে যে সংস্কার কাজটা করা দরকার ছিল, অর্থাৎ মক্কাকে মুশরিকরা তাদের নিয়ন্ত্রণে রেখে মক্কার যে সমাজ জীবন, মানুষের বিশ্বাস আকীদা, মানুষের ধ্যান ধারণা, এগুলোকে যে চেঞ্জ করে ফেলেছিল, ওখানে শিরক মিশ্রিত করে ফেলেছিল, এগুলোকে পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিলেন, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আজকে আপনাকে দিনকে পরিপূর্ণ করলাম। এখানে আবার সেই কথা বলছে, এর মধ্যে দিনকে পরিপূর্ণতা দেওয়া হবে।
এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হবে, এটাও তিনি জানিয়ে দিলেন। তাহলে এই কথাগুলো কিন্তু একই রেখায় আসতেছে। এখন এইটা আসার এবং এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি আরেকটি কথা বলতেছিলেন, যখন ওই করছিলেন, ওই যে কাবা ঘরের ভিতর মূর্তিগুলোকে যখন ভাঙতেছিলেন তিনি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে এক কথা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল, ওয়াকুল, আপনি বলুন কি যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, অর্থাৎ হক এসে গেছে, বাতিল বিলুপ্ত হয়েছে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, আর বাতিল বিলুপ্তই হওয়ার জিনিস, বাতিল টিকে থাকার জিনিস না। এটাও কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি মিশন শুরু করার পর থেকে তিনি যে প্রক্রিয়াতে মক্কায় কাজ করলেন, এক পর্যায়ে তাকে মক্কার থেকে ছেড়ে মদিনায় চলে যেতে হলো। এরপরে মদিনায় থেকে তিনি মুশরিকদের মোকাবেলা করতে থাকলেন, যুদ্ধ হলো, বদর, উহুদ, খন্দক যুদ্ধ হলো। এরপরে তিনি হুদাইবিয়াতে আসলেন। হুদাইবিয়াতে এসে তাদের সাথে একটি চুক্তি সম্পাদন হলো। এই চুক্তির পরে তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার 21 মাস পরে তিনি এবার মক্কাকে আক্রমণের জন্য তিনি আসলেন। তার মাঝে একবার এসেছেন তিনি মক্কাতে উমরা করার জন্য, এই 1 বছর 2 বছর পরে বিজয় হলো। হুদাইবিয়ার সন্ধির পরের বছরে তিনি মক্কায় আসলেন হচ্ছে উমরা করার জন্য ওদের সাথে চুক্তির ভিত্তি হিসাবে। আর এরই 1 বছরের মাথায় এসে মক্কা বিজয় হলো। আর মক্কা বিজয়ের 2 বছরের মাথায় মক্কা যখন কমপ্লিটলি সংস্কার কমপ্লিট হয়ে গেছে, তখন তিনি এসে বিদায় হজের ভাষণ দিলেন। আর তখন যখন সূরা নাসর নাজিল হলো, তখন অন্যরা এর অর্থ না বুঝলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মন বিমর্ষ হয়ে গেছে, তিনি একেবারেই মানে নম্র হয়ে গেছেন, বা তার কান্না কান্না ভাব এসে গেছে। তখন জিজ্ঞেস করছে, কেন এই বিজয়ের কথা বলা হচ্ছে, আপনি কান্না কান্না ভাব? অর্থাৎ তিনি বুঝে গেছেন যে আল্লাহ নবীর যে মিশন সেটা কমপ্লিট হয়ে গেছে, তার যে কাজ যেটুকু করানোর সেটা কমপ্লিট হয়ে গেছে। অতএব যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর তাকে আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমা প্রার্থনার কথা এবং তাসবিহ পড়ার কথা যখন আল্লাহ বলে দিয়েছেন, তখন এটি তার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সমাগত হয়ে গেছে। এই যে জিনিসটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা বুঝে ফেললেন। তাইলে পুরো মিশনটাকে আমরা এক রেখায় আমরা নিয়ে আসতে পারি, শুরুর থেকে শেষ পর্যন্ত। এবং আমরা যখন দিনকে বিজয় চাইব, তখন আমাদের এই রেখাটাকে মাথায় ধরতে না পারলে আমরা এটা অনুসরণ করতে পারবো না। সেখানে আমি যাব। এখন হুদাইবিয়ার সন্ধিতে জি আরেকটা বিষয় আপনাদের মধ্যে স্পষ্ট হলো, সেটা হচ্ছে যে বিজয়ের সাথে ক্ষমার একটা সম্পর্ক। হ্যাঁ, বিজয়ের সাথেই ক্ষমার সম্পর্ক, বিজয়ের মিশনের সাথে ক্ষমা। কারণ দিনকে বিজয় করার জন্য যখন পাঠানো হচ্ছে, তখন দিন যদি বিজয় হয়, তাইলে আমরা সঠিকভাবে দায়িত্বটা পালন করতেছি, সঠিকভাবে দায়িত্বটা পালন হচ্ছে। আর কোরআন শরীফে একটা জায়গায় আল্লাহ বলেই দিয়েছেন যে তোমরাই বিজয়ী হবা যদি তোমরা মুমিন হও। এবং ওখানকার এই বিজয়ের অর্থ সত্যিকার অর্থেই বিজয় অর্জন করা, অর্থাৎ মুমিন হইলে আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন। তাহলে এখন কথা হতে পারে যে তাহলে যেসব মিশন ব্যর্থ হয়, মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে সেটা কি, তারা মুমিন নয়? হ্যাঁ, তারা মুমিন, কিন্তু তাদের আন্দোলনের কোথাও না কোথাও কিছু না কিছু হয় বৈষয়িক দিক থেকে বা আদর্শিক দিক থেকে ভুল ত্রুটি আছে। আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করলে হবে না, কোথাও না কোথাও ভুল ত্রুটি আছে, যে ভুলের কারণে তারা পরাজিত হয়েছে, কিন্তু তারা জীবন উৎসর্গ করার কারণে সেটা ক্ষমাপ্রাপ্ত তারা। কারণ তাদের শাহাদাতের মধ্য দিয়েই তারা ক্ষমা লাভ করেছে, কারণ শাহাদাতের মধ্য দিয়ে তাদের খুলুসিয়াত প্রতিষ্ঠিত হয়েছে শাহাদাতের মধ্য দিয়ে। কারণ তারা যখন জীবন উৎসর্গ করছে, তাদের ইমানের সত্যতা প্রতিষ্ঠিত করতেছে। কিন্তু যখন কেউ নতি স্বীকার করতেছে এবং তাদেরকে মেনে নিচ্ছে, তখন কিন্তু সে দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। টার্গেটের উপরেই ছিল শহীদরা। এখন একটা মিশনের শহীদগণ হতে পারেন কি, একটা পুরো যাত্রাপথের মধ্যে আংশিক ব্যক্তি শহীদ হয়ে যেতে পারে। 2-4 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী কি বিজয় পর্যন্ত যেতে পেরেছেন? যারা বদরে শহীদ হয়েছে তারা তো বিজয় পর্যন্ত যায়নি, যারা উহুদে যুদ্ধ হয়েছে শহীদ হয়েছে তারা তো বিজয় পর্যন্ত যায়নি। কিন্তু পথটা সহি হইলে মিশনটা কমপ্লিট বিজয়ের দিকে যাবে, মিশনটা কমপ্লিট বিজয়ের দিকে যাবে। কিন্তু যারা শহীদ হচ্ছে তারা তাদের নিজের জায়গায় ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। কুরআন শরীফের অন্য এক আয়াতে আল্লাহ বলছে তারা তাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছে। এই কথাটাই হচ্ছে এই যে শহীদদের জন্য এই কথাটা বলা হয়েছে, প্রতিশ্রুতিপূর্ণ। এই যে আমাদের ভাইজানও এই কথাটা মাঝে মধ্যে বলতেন, এবারও দেখলাম যে এই যে খোমেনিও তার মৃত্যুর আগে এই আয়াতটি পড়ছে যে কিছু মানুষ তাদের প্রতিশ্রুতিকে পূর্ণ করেছে আর কিছু মানুষ তাদের প্রতিশ্রুতি পূর্ণ করার অপেক্ষায় রয়েছে। এটা হচ্ছে শাহাদাতের কথা বলা হয়েছে। শাহাদাতের মধ্য দিয়ে প্রতিশ্রুতি পূর্ণ করা হয়। আর শাহাদাত শব্দের অর্থও তাই, যে প্রতিশ্রুতি পূর্ণ করা।
এটাকে কমপ্লিট করা, অর্থাৎ প্রমাণকে পরিপূর্ণ করে দেওয়া, তার ইমানকে পরিপূর্ণ করার একটি প্রমাণ পেশ করে দেওয়া। এজন্য শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য দেওয়া। তাহলে যে মারা যাচ্ছে তাকে শহীদ বলছি কেন? সাক্ষ্য মানে কি? সাক্ষ্য মানে একটি জিনিসকে প্রতিষ্ঠিত করা, সে তার ইমানের দাবিকে প্রতিষ্ঠিত করতেছে। যেমন আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন এইটির উপরে দাঁড়ায় থেকে এখন অন্য ইলাকে যদি আমি গ্রহণ করে নিই, তাইলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, এই জায়গা থেকে সরে গেছি আমি, যখন আমি অন্য কাউকে গ্রহণ করব। আর এইটির উপরে যখন আমি দাঁড়ায় থাকবো, তাহলে হয় আল্লাহর সার্বভৌমত্বটি প্রতিষ্ঠিত হবে, অথবা আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে সেটি শহীদ। আর সার্বভৌমত্বটা যদি কমপ্লিটলি প্রতিষ্ঠিত হয়, তাহলে তো আমি দিনকে বিজয় করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে আমি একটা প্রতিষ্ঠিত রূপ দিতে সক্ষম হইলাম, তাহলে এটা দ্বারা দিন বিজয়ী হয়ে গেল। তাহলে যে শহীদ হচ্ছে সে শহীদ হয়ে তার ইমানের সাক্ষ্যকে কমপ্লিট করতেছে, আর যে বিজয়টা অর্জন করতেছে, তার মিশনটা যখন বিজয় হচ্ছে, তখন বিজয়ের মধ্য দিয়ে যারা অংশীদার হচ্ছে তারা গাজী হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা বিজয়ী হচ্ছে। এই দুটোই তো যাক, এখন আমরা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে যে এই বিজয়ের প্রক্রিয়াটা কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে চলে আসলেন মক্কার থেকে। এই পর্যন্ত আমরা ইতিপূর্বের আলোচনা আমরা এই জায়গাগুলো জানি। মদিনাতে আসার পরে মদিনার থেকে তিনি প্রথম যে কাজটা করলেন, এখান থেকে আমরা যাত্রাটা শুরু করব। মদিনাতে আসার পরে আমরা যদি দেখি, আপনার মক্কা এবং মদিনার জায়গাটাকে যদি দেখি, ধরে নেন এটা হচ্ছে মক্কা, এটা হচ্ছে মক্কা, আর এখান থেকে এই দিকে আসেন, এটা হচ্ছে মদিনা, এই জায়গাটা হচ্ছে মদিনা। আরো এদিকে আসেন, এই জায়গাটা হচ্ছে সিরিয়া। এই তিনটা জায়গা, এর মাঝে হচ্ছে এখানে বদর, এই মাঝে হচ্ছে বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার থেকে মদিনাতে হিজরত করে আসলেন। হিজরত করে আসার পরে তিনি প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তিনি মদিনাতে এসে মসজিদ প্রতিষ্ঠা করলেন, সেগুলোর কথা আলাদা। এখানে যে জায়গাটা আমি আনবো সেটা হচ্ছে তিনি সাহাবায়ে কেরামকে ছোট ছোট গ্রুপ করে তিনি এই জায়গা এবং এই গতিপথের উপরে নজরদারি করতে থাকলেন। এই নজরদারি করতে থাকলেন এবং কুরাইশদের সাথে, এই মক্কার কুরাইশরা কোথায় বাণিজ্য কাফেলা নিয়ে যায়, কোথায় তারা সামরিক অভিযানে যাচ্ছে, কোন গোত্র তাদের সাথে বন্ধুত্ব করতেছে, কোন গোত্র তাদের থেকে দূরে থাকতেছে, এইগুলো তিনি দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। সারিয়া প্রেরণ করছেন, ছোট ছোট গ্রুপ প্রেরণ করছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন গোত্রের গতিবিধি লক্ষ্য করতেছে এবং মক্কার কুরাইশরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলছে, তাদের বাণিজ্য কাফেলা কোথায় যাচ্ছে, তাদের হচ্ছে সামরিক অভিযান কোথায় যাচ্ছে, তাদের গতি প্রকৃতি, এগুলো নজরদারি করছেন। অর্থাৎ শত্রুর প্রতি নজরদারি করা এটি কিন্তু রাসূলের একটি হুকুম। আজকের যুগে আপনি খবরের প্রতি দৃষ্টি রাখবেন, খবরের প্রতি যে দেখবেন যে হ্যাঁ ইউরোপ কি করছে, আমেরিকা কি করছে, ভারত কি ডিসিশন নিচ্ছে, ইসরায়েলে কি হচ্ছে, ওই রাশিয়া কি করছে, চীন কি করতেছে, এই জিনিসের প্রতি যে নজরদারি রাখা, এটি কিন্তু রাসূলের সুন্নাতের একটি অংশ। তিনি কিন্তু এই নজরদারি করতেন এবং এই নজরদারির মধ্যে থেকেই যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে একটা সময় উনি দেখছেন যে খবর আসছে মক্কার থেকে একটা বাণিজ্য কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছে এবং মক্কার লোকেরা সিরিয়ার সাথে বাণিজ্য করতো। সিরিয়ার সাথে যে বাণিজ্য করতো এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পাই যে তিনি ছোটোবেলায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে এরপর ছোটোবেলায় আবু তালেবের সাথে সিরিয়াতে বাণিজ্য যেত। মক্কার প্রধান বাণিজ্য রুটই ছিল হচ্ছে সিরিয়া কেন্দ্রিক মক্কার। আর এই সিরিয়ার পথেই হচ্ছে এই মদিনা, এই সিরিয়ার পথে এই মদিনাটা পড়ে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এই সারিয়া প্রেরণ করে যখন মক্কার বাণিজ্য কাফেলায় সিরিয়ার দিকে যাচ্ছে, তখন অমনি তিনি এখান থেকে তার বাহিনী নিয়ে তাদের গতিরোধ করার জন্য অগ্রসর হচ্ছেন। তাহলে আমরা কি বুঝবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের গতিবিধি এবং সিরিয়ার বাণিজ্য কাফেলা এর ওই সংবাদ নেওয়ার জন্যই তিনি সারিয়া রেখে দিয়েছেন। বোঝা গেছে বিষয়টা? তিনি গ্রুপগুলো প্রেরণ করছেন। যখন উনি সংবাদ পেলেন যে হ্যাঁ ওরা বাহিনী ওদের বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ায় যাচ্ছে, তিনি তাদের গতি রোধ করার জন্য এই জায়গায় এসে উনি গতিরোধ করলেন যে যেন তারা যেতে না পারে, রাস্তা ব্লক করে দিতে চাইলেন তিনি। তো রাস্তা যখন উনি ব্লক করলেন, তাহলে আজকের বাণিজ্য রুট এবং এই অর্থনৈতিক জায়গাটাকে খেয়াল করেন। এই গতি যখন উনি রোধ করতে রওনা দিলেন সাহাবাদের নিয়ে, তখন তারা অলরেডি পাস করে চলে গেছে, তিনি তার বিলম্ব হয়ে গেছে, গতি রোধ করতে উনি পারেন নাই।
ওরা চলে গেছে পাশ ফেরে। এখন এরা যারা চলে গেল তারা মক্কায় সংবাদ প্রেরণ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গতিরোধ করতেছে চাচ্ছে, এটা তারা বুঝে ফেলছে। তারা খবর পেলো যে এই কাফেলাটা যেন ফিরত আসতে না পারে এবং এই বাণিজ্য কাফেলা ফেরার পথে তার উপরে আক্রমণ হতে পারে। তারা এই জন্য যখন সংবাদ প্রেরণ করলো, এই নিরাপত্তা এই বাহিনী চলে গেল আবু সুফিয়ানের নেতৃত্বে। এই আবু সুফিয়ানের নেতৃত্বে এই বাহিনীটা চলে গেল। আর এই সংবাদটা যখন দিল তখন এখান থেকে রওনা দিচ্ছে আবু জেহেল। এবার আবু জেহেল, এই আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে রওনা দিচ্ছে এটার নিরাপত্তার জন্য। কিন্তু এটা যখন রওনা দিচ্ছে নিরাপত্তার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ছেড়ে দিয়ে তিনি এখানে চলে আসলেন, বদরের এখানে আবু জেহেলের, কারণ তারা তো মদিনায় অ্যাটাক করতে পারে। যখন এখানে আসছে, কিন্তু এর মধ্যে এই আবু সুফিয়ানের গ্রুপটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন এখানে, তখন আবু সুফিয়ানের গ্রুপ আবার এই সিরিয়ার থেকে কিন্তু মক্কার দিকে চলে গেছে। বাণিজ্য কাফেলাটা চলে গেছে। আবার চলে গেলে তখন আবু জেহেল এখানে করতে, আবু সুফিয়ান বলছে আবু জেহেলকে যে তুমি বাহিনী নিয়ে চলে আসো, আমরা চলে এসেছি, আর যুদ্ধ করা দরকার নাই। আর আবু জেহেল বলতেছে যে আমি যুদ্ধ করব, এসেছি যখন প্রস্তুতি নিয়ে আমি যুদ্ধ করব, যুদ্ধ না করে আমি যাব না, মদিনাতে আমি আক্রমণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে গতিরোধ করে দাঁড়াইলেন, আর আবু সুফিয়ান চলে গেছে, আবু জেহেলের সাথেও কিছু লোক বেরিয়ে চলে যায়। এটা নিয়ে বিতর্ক হইলে এবং বাকিদের সাথে বদরের প্রান্তরে যুদ্ধ হইলে, এই ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু বদরের প্রান্তরে যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ বিজয়ী হইলেন, তখন যে কাজটা হলো সেটা হচ্ছে যে মক্কার লোক আজ সিরিয়ার বাণিজ্য করতে পারে না। এই জায়গাটা আপনাদের খেয়াল করতে হবে। আমি প্রথম কথা যেটা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার থেকে তিনি বিতাড়িত হয়ে হিজরত করে সাহাবায়ে কেরাম নিয়ে চলে আসলেন, তখন তিনি কতটা দুর্বল। তিনি আসার পরে মদিনাতে এসে তিনি সংগঠিত করছেন সাহাবাদের, তারা এই জায়গার থেকে বাহিনী নিয়ে এসে মদিনাতে অ্যাটাক করতেছে। বদরে আসলো তারা, এরপরে ওহুদে আসলো, এরপরে খন্দকে আসলো, বদরে আসলো হচ্ছে 2য় হিজরিতে, এটা হিজরির 2য় সালে, 2য়তে। এরপরে আপনার ওহুদ হলো হচ্ছে আপনার 4র্থ হিজরিতে। আর এরপরে খন্দকের যুদ্ধে আসলো তারা 5ম হিজরিতে। খন্দকে আসলো 5ম হিজরি সালে। এই 5ম হিজরি সালে খন্দকে আসলো। এই খন্দকে এসেও তারা ফিরে চলে গেছে, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো এইভাবে যখন তারা চলে গেছে, প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু অনেকটা পরাজিত হয়েই চলে গেছে। একমাত্র ওহুদে একটু বিপর্যয় হয়ে গিয়েছিল বেশি, কিন্তু তবু তারা বিজয়ী হয়নি, কারণ শেষ পর্যন্ত কিন্তু তাদেরকেই পালায় যেতে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওহুদের মাঠে 3 দিন অবস্থান করেছিলেন। তা আরবদের জয় পরাজয় নির্ধারণের নীতি ছিল যে যুদ্ধের মাঠে যুদ্ধ শেষ হওয়ার পরে যদি 3 দিন ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে কোনো পক্ষ, তাহলে তারা বিজয়ী। যে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি, অর্থাৎ 3 দিন তিনি দাঁড়ায় থেকেছেন, ওরা ভেগে চলে গেছে পালায়। এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থাতেও কিন্তু ওদেরকে পিছন থেকে ধাওয়া করেছেন, অনেক দূর পর্যন্ত পিছনে চলে গেছেন। অতএব ওহুদে সাহাবাগণ পরাজিত হননি, বিপর্যস্ত হয়েছিলেন। ওহুদের অবস্থানটাই মদিনার উপকণ্ঠে, বদরটা একটু দূরে আর ওহুদটা হচ্ছে একেবারে নিকটে, একেবারে কাছে। ওই আমাদের কল্লোল ভাই মনে হয় দেখে আসছেন, যারা হজে গেছে, আপনিও তো গেছেন, জাননি? হ্যাঁ, খুবই নিকটে। ওহুদটা একেবারেই নিকটে, আপনার ওই মদিনা শহরের ভিতর থেকে ওটা দেখা যায় ওহুদ। তো এই জায়গায় এখানেও তারা কিন্তু পরাজিত হয়ে চলে গেছে। যে কারণে কি হয়েছে, মক্কার লোকদের সিরিয়ার সাথে বাণিজ্যটা বন্ধ হয়ে যায়। আপনাদের আমি বলি কেন, যে মক্কার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুর্বল হয়ে ফিরে আসলেন, যেই মক্কার লোকেরা এখান থেকে শান শৌকত সহকারে বাহিনী তৈরি করে সবাইকে সাথে নিয়ে মদিনাতে একের পর এক আক্রমণ করতেছে, সেই মক্কা পরে এত নতজানু হলো কি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে সেটা বিজয় করে নিলেন। এই রহস্যটা বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এই সিরিয়ার সাথে যখন মক্কার বাণিজ্যটা বন্ধ হয়ে গেছে, তখন মক্কায় রীতিমতো একটা দুর্ভিক্ষ গেছে। কিন্তু এর আগে একটা আলোচনায় আমি আপনাদেরকে বলেছি, আমাদের অর্থনৈতিক কর্মসূচি যখন নিই, তখন আমাদের ভিতর খালি প্রশ্ন ওঠে যে এই অর্থনীতি নিয়ে এত কথা কেন। আসলে অর্থনীতিটাকে এটা বুঝতে পারলে জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য কাফেলা কেন বন্ধ করতেছেন। তিনি তো পূজা বন্ধ করেননি। মুশরিকরা পূজা করতেছে, তাদের মন্দির আছে, লাত মানাত উজ্জা আছে মক্কাতে, তিনি তো এগুলো ভাঙতে চাননি আগে।
আগে তো তিনি তাদের বাণিজ্যকে রোধ করেছেন, এটা এই জায়গাটা খেয়াল করেন। তখনও কাবা ঘরে মক্কা মূর্তি রয়েছে, কিন্তু কারণ কি? শক্তির মূল ভিত্তি আসে অর্থের থেকে। একটি অর্থ, আজকে আমেরিকা তার অর্থের কারণে এত শক্তিশালী, তার অর্থনৈতিক জায়গার উপর যখন আঘাত আনা হচ্ছে তখন সে দুর্বল হচ্ছে। যার অর্থ বেশি হয়ে যায় সেই অর্থ দিয়েই তার সৈন্যবাহিনী তৈরি করে। যার যত বেশি অর্থ তত বেশি সৈন্য সে ফালতে পারে, তত বেশি সৈন্যের অস্ত্র দিতে পারে, এবং অর্থ দিয়ে বিভিন্ন গোত্রের আর্থিক সুবিধা দিয়ে তাদের সাথে চুক্তি করতে পারে, পক্ষে নিয়ে আসতে পারে। তো এই যে অর্থ এবং অর্থনৈতিক নির্ভরশীলতা একটা জাতিকে কিভাবে শক্তিশালী করে আবার কিভাবে দুর্বল করে। এই মক্কার লোকেরা কিন্তু এরপরে আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এক ইয়েমেনি সর্দার ব্যবসায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এসে ইসলাম গ্রহণ করে এবং বলে যে এখন আমি কি করব। আল্লাহ রাসূল বলে দেন যে মক্কার সাথে তোমার ব্যবসা বন্ধ করো ইয়েমেনে। বোঝা গেছে বিষয়টা? আমাদের সচরাচর দুর্ভাগ্য, আমাদের সিরাত গ্রন্থগুলো এই জায়গাগুলোকে দাঁড় করায় না, যে কারণে আমরা কায়দাটা বুঝি না যে কিভাবে লড়াইটা করতে হয়। আর এই কারণে আমরা শুধু কতগুলো ঘটনা আর আবেগ দিয়ে আমরা শুধু যখন লড়াই করতে যাই তখন আমরা বিপর্যস্ত হয়ে পড়ি, কারণ আমরা বাস্তব কর্মকৌশলটা গ্রহণ করি না। আমরা কিছু কাল্পনিক, মানে একটা যুদ্ধ বা জিহাদ যেন একটা ফ্যান্টাসির বিষয় হয়ে গেছে আমাদের কাছে, একটি কাল্পনিক সাবজেক্টে পরিণত হয়েছে আর আবেগের সাবজেক্টে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরভাবে করেছেন। তিনি ওই দুর্বল শক্তি নিয়ে কিন্তু মক্কাতে চ্যালেঞ্জ করতে যান নাই, মক্কাতে মারামারি করে সব সাহাবে মিলে শহীদে শেষ হয়ে চলে যাবেন না, তিনি সেদিকে যান নাই। তিনি দুর্বল, তার সাহাবাগণ দুর্বল, অতি দুর্বল মানুষ, মক্কাকে ওদের হাতে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছেন তিনি। বোঝা গেছে বিষয়টা? যখন দুর্বল তিনি আবার এখানে এসে যখন লড়াই করতেছেন, এই লড়াইয়েও তিনি একবারে পরিপূর্ণতা অর্জন করেননি। এই তিনি হুদাইবিয়াতে চলে যেয়ে তখন একটা ব্যালেন্সিং পয়েন্টে তিনি চলে যাচ্ছেন। তার আগে মক্কার কুরাইশরা অনেক দুর্বল হয়ে গেছে। একটা হচ্ছে সিরিয়ার ব্যবসাটা কেটে গেছে তাদের এই জায়গাটাই, কারণ সম্পদ না পেলে, টাকা না পেলে মক্কার লোকেরাও যুদ্ধ করতে আসবে না, এই জন্য তো সিরিয়ার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। আর একটা হচ্ছে মক্কার এই পাশে হচ্ছে ইয়েমেন, এই পাশে হচ্ছে ইয়েমেনটা হচ্ছে এইদিকে। এই ইয়েমেন থেকে যে ব্যবসাটা মক্কা শুধু চালু ছিল, ইয়েমেনের সাথে ব্যবসাটা তখন চালু ছিল। এই ইয়েমেনের একজন সর্দার এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে তখন সে জিজ্ঞেস করছে যে আমি কি করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মক্কার সাথে ব্যবসা বন্ধ করো, অর্থাৎ বাণিজ্য অবরোধ করা। একটা জাতিকে বাণিজ্য অবরোধের মধ্য দিয়ে দুর্বল করা হয়, আজও করা হয়। তাই হাতি শিকার করে কিভাবে, এইভাবেই করতে হয় এটা। যখন ইয়েমেনের বাণিজ্য বন্ধ হয়ে গেছে তখন মক্কাতে কিন্তু ফসল উৎপাদন হয় না। মক্কা কিন্তু কোনো কৃষি জায়গা না, ওটা ব্যবসা নির্ভর, আর সেই ব্যবসাটা কিন্তু কেটে গেছে, তাদের উৎপাদন নাই। মক্কায় দুর্ভিক্ষ তৈরি হইল। এই দুর্ভিক্ষের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজেই সাহায্য নিয়ে চলে গেলেন, কিছু সাহায্য পাঠাইলেন এবং সীমিতভাবে ব্যবসার অনুমতি দিলেন। এটি কি হলো? মক্কার লোকদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পজিটিভ ইমেজ তৈরি করলো। আচ্ছা, এরপর আপনারা আসেন, এইটা দ্বারা যখন ওই উহুদ থেকে যখন তারা এই খন্দক থেকে ফিরে চলে গেছে তখন তারা অনেক দুর্বল হয়ে গেছে। এইবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন ৬ষ্ঠ হিজরির কথা, এই ৬ষ্ঠ হিজরি সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার স্বপ্ন দেখছেন যে তিনি কাবা ঘর তাওয়াফ করতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এখানেই তিনি ইশারাটা পেলেন যে এবার আক্রমণাত্মক পলিসির দিকে যাওয়া, অর্থাৎ এবার তিনি এতদিন মক্কার লোকেরা মদিনায় এসেছে অ্যাটাক করতে, আর এইবার তিনি মদিনার থেকে মক্কার দিকে এবার যাত্রা শুরু করবেন। বোঝা গেছে বিষয়টা? এইটি ছিল একটা টার্নিং পয়েন্ট। এখন হুদাইবিয়াতে তিনি যখন যাচ্ছেন, তিনি হুদাইবিয়াতে রওনা দিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, 1400 বা 1500 সাহাবী আছে সাথে, তাদেরকে তিনি রওনা দিলেন। কিন্তু রওনা যখন দিছেন তখন অনেকটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তার কিছু কথায় কিছু ইঙ্গিতে বোঝা গেছে যে এই রওনা দেওয়াটা তিনি এবারই উমরা করতে পারবেন না, তিনি বা উমরায় এবার হবে না। কিন্তু এইটি এক ধরনের মক্কার উপর এক ধরনের চাপ তৈরি করা, এটা মক্কার উপরে একটা চাপ বা প্রেশার তৈরি করে দেওয়া। তিনি যখন রওনা দিয়েছেন মক্কার দিকে তখন মক্কার লোকেরা প্রতিহত করার জন্য তখনও কিন্তু খালিদ বিন ওলীদ ইসলাম গ্রহণ করেন নাই। তখন খালিদ বিন ওলীদ ইসলাম গ্রহণ করেনি, আমর ইবনুল আসও ইসলাম গ্রহণ করেননি। তো তারা কি করছে, তারা তখন মক্কার থেকে প্রায় 250 লোক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিরোধ করার জন্য মক্কায় যাওয়ার পথে দাঁড়িয়ে গেছে তারা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় যাবেন এটি তিনি গোপন করছেন, এটা জানান নাই। ইতিমধ্যে যে ঘটনাটা ওই ইয়েতে যাচ্ছেন যখন, তো তখন
ওই না, ওটা তো মক্কা বিজয়ের সময়। আর এটা যখন তিনি যাচ্ছেন উমরা করতে, এটা ঢাকঢোল পিটিয়েই যাচ্ছিলেন, এটা প্রকাশ করেই যাচ্ছিলেন তিনি, সবাইকে জানায়। তো যখন তারা প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাকে পাশ কাটিয়ে আর দিকে চলে গেলেন। আর দিকে চলে যাওয়ার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যাচ্ছেন না। যদি তিনি যুদ্ধ করতে যাচ্ছেন, তাহলে যেখানে শত্রুপক্ষের সেনাবাহিনী অবস্থান করতেছে, তিনি তাইলে তাদেরই মোকাবেলা করতেন। তিনি তাদের মোকাবেলা না করে যখন তার গতিপথ পরিবর্তন করেন, তখন একটা মেসেজ পরিষ্কার হয় যে তিনি উমরা করতেই যাচ্ছেন, কিন্তু যুদ্ধ করবেন না, তিনি যুদ্ধ করতে আগ্রহী নন, এটা প্রতিষ্ঠিত হয়। তো এইটার জন্য তিনি যখন গতিপথ পরিবর্তন করে ওই এক জায়গায় গেলেন, সেটা হচ্ছে হুদাইবিয়ার। সেই জায়গাটা একটা বড়ই গাছ ছিল, সেই গাছের ওখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা বসে পড়লো। যখন বসে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উটটা তার নিজের ইচ্ছায় বসে নাই, এটি আল্লাহ তাআলা তাকে বসিয়ে দিয়েছেন, অতএব তোমরা এখানে তোমাদের সব কিছু দাঁড় করাও, এখানে আমাদের আস্তানা গাড়তে হবে এখন, আর সামনে আগানো দরকার নেই। এবং তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আজ যদি মক্কার লোকেরা আমার কাছে কোনো সন্ধি বা কোনো শান্তির প্রস্তাব নিয়ে আসে, আমি সেটা গ্রহণ করব। এই কথাটা তিনি বললেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য যে উমরা নয়, এই জায়গাটাই ইঙ্গিত হয় বিশ্লেষণ করলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য হচ্ছে মূলত মক্কার সাথে একটি সন্ধি তৈরি করা, একটি সমঝোতায় আসা। তিনি মক্কাকে আক্রমণ করবেন না বা মক্কায় প্রবেশ করবেন না, কিন্তু মক্কায় প্রবেশের জন্য যখন তিনি যাবেন, এটি হচ্ছে একটি কৌশল রাজনীতির, যে তিনি যখন মক্কায় প্রবেশের কথা বলবেন, তখন মক্কার লোকেরা এমনিতেই তাকে থামানোর জন্য এগিয়ে আসবে, তাকে থামানোর জন্য এগিয়ে আসবে। আর যখন থামানোর জন্য এগিয়ে আসবে, তখন তিনি বলেই দিলেন যে আমি তাদের সাথে একটি সমঝোতায় যাব, যদি ওরা সমঝোতার প্রস্তাব নিয়ে আসে, তাইলে আমি তাদের কাছে সমঝোতায় যাব। তো এখানে যেমন কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন যে মুশরিকদের সাথে যুদ্ধক্ষেত্রে আগে শান্তির প্রস্তাব দেওয়াটা নিষেধ করে রেখেছেন। আপনার শান্তি প্রস্তাব আগে দেওয়াটা, এটা আল্লাহ রাসূলও কখনো করেন নাই, কিন্তু তিনি একটি কৌশল করেছেন যাতে ওরা আসে। তখন ওরা চলে এসেছে। ওরা যখন বুঝেছে যে ওই খালিদ বিন ওলীদের ওই গ্রুপটাকে পাশ কাটিয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি যে বললেন যে তারা সমঝোতার প্রস্তাব নিয়ে আসলে আমি সমঝোতা করব, তখন এই খবরটাও তাদের কাছে পৌঁছাইলে তখন তারা এবার তাদের লোকজন আসা শুরু করছে সমঝোতার জন্য। কেননা মক্কার লোকেরা এখন আর মোকাবেলা করার সামর্থ্য রাখে না। বোঝা গেছে কি জন্য? একটা হচ্ছে ইয়েমেনের সাথে বাণিজ্য বন্ধ হয়েছে, সিরিয়ার সাথে তাদের বাণিজ্য বন্ধ হয়েছে। এই বাণিজ্য বন্ধ হওয়ার কারণে তারা এখন দুর্বল হয়ে গিয়েছে। আর তাদের অনেকগুলো নেতা, মক্কার সর্দার যারা, তারা বদরে মারা গেছে, ওহুদে মারা গেছে তারা। তো এইগুলোর মধ্যে দিয়ে তারা নেতৃত্বের দিক দিয়েও সংকটে ভুগতেছে। তারপরেও খালিদ বিন ওলীদ বা আমর ইবনুল আসের মতো যুদ্ধ তো তাদের হাতে আছে। ইকরা বিন আবু জাহেল, সেও তো দুর্ধর্ষ যোদ্ধা, তো তারা তো রয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে আমি যুদ্ধ করতে চাই না, আমি শুধু উমরা করতে এসেছি, আর ওরা যদি সমঝোতার জন্য প্রস্তাব নিয়ে আসে, আমি সমঝোতা করব। এইবার মক্কার থেকে লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমঝোতার জন্য। তো সমঝোতার জন্য যখন তারা আসছে, তখন এই সমঝোতার আলোচনা যখন তাদের সাথে হচ্ছে, তখনই তাদের ভিতর থেকে আবার আসতেছে, শর্ত আসছে নানান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে যে হ্যাঁ, আপনি উপরে করতে যেতে পারবেন, কিন্তু অস্ত্র রেখে যেতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানেন নাই, যে অস্ত্র রেখে নিরস্ত্রভাবে চলে যাবেন। তিনি যেমন ওই সময়ের ভারী বা যুদ্ধের যে পরিপূর্ণ সাজ সরঞ্জাম, সেটাও সাথে নিয়ে যাননি, কারণ ওইটার সাথে নিয়ে গেলে তারা মনে করবে যে যুদ্ধ করতেই আসতেছেন তিনি। আবার তিনি নিরস্ত্রভাবে যাননি, কারণ দুর্বল থাকলে তো তারা আক্রমণ করবে, তারা আক্রমণ করলে তো তাহলে সাহাবাগণ বিপর্যয়ে পড়ে যাবে। আর অস্ত্র ছেড়ে যদি মক্কাতে প্রবেশ করেন, তাহলে ওদের তো বিশ্বাস করার কোনো কারণ নেই, ওরা তো মক্কাতে ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে তাদেরকে হত্যা করতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরস্ত্র অবস্থায় গেলেন না। কুরাইশ সর্দাররা আসার পরে তারা বলতেছে যে আপনারা আলোচনার জন্য আপনাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিনিধি দেন, এই কথা বলতেছে। আর ওদিকে মক্কার ভিতরকার লোকের অবস্থা হচ্ছে যে তাদের যাদের আত্মীয়স্বজন ইতিপূর্বে বিভিন্ন যুদ্ধে মারা গেছে, যার হাতে মারা গেছে, তারা প্রতিশোধের জন্য অপেক্ষায় আছে। তো এই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, কি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম প্রস্তাব পেশ করলেন। হযরত উমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার করলেন যে তুমি যাও মক্কায় আলোচনার জন্য। এইখানে এর একটা কারণ কি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু আনহু ইতিপূর্বে বদর এবং ওহুদে যে যুদ্ধ হয়েছে, সরাসরি উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে কোনো মুশরিক মারা যায়নি। সরাসরি উমর রাদিয়াল্লাহু আনহুর আঘাতে উমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু মূলত অত্যন্ত সাহসী, বীর হওয়ার কারণে ওরা উমর রাদিয়াল্লাহু আনহুর সামনাসামনি আসতে ভয় পেত, দূরে থাকতো। মানে উমর রাদিয়াল্লাহু আনহু এমন না যে তিনি মায়া করে কাউকে মারেননি বা আঘাতে,
এই জন্য উমর রাদিয়াল্লাহু আঘাতে, যেহেতু ওরা বলতেছে যে কেউ তার কোনো হত্যার সাথে জড়িত, কুরাইশ কোনো সর্দারের, তাকে তারা আঘাত করবে, মারবে। তো এই জন্য উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতার একটি অংশ হিসাবেই তিনি দেখলেন যে তিনি কিভাবে নেতা নির্বাচন করেন, এটিও আমাদের জানা দরকার আছে। কোন সময় কাকে কেন নির্বাচন করছেন তিনি, আর কাউকে না করে উমর রাদিয়াল্লাহুকে কেন তিনি চয়েস করতেছেন এর জন্য যে উমর রাদিয়াল্লাহুর হাতে সরাসরি কেউ নিহত হয়নি, তাহলে উমরকে পাঠায়। আর উমর রাদিয়াল্লাহুকে তারা তো এমনিতে ভয়ও পায়, আবার প্রতিশোধের কথাও তারা বলতে পারতেছে না, যেহেতু সরাসরি তার হাতে কেউ মারা যায়নি। তো উমরকে পাঠানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন উমর রাদিয়াল্লাহু আবার তখন চিন্তা করলেন যে আমার প্রতি তাদের মনোভাব খুবই কঠোর, তারাও জানে যে আমি খুব কঠোর মনোভাবের লোক, তারা কি আচরণ করবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতা চাচ্ছেন। এটা উমর রাদিয়াল্লাহু বুঝে ফেলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটি সমঝোতা কামনা করতেছেন, আর আমার সামনে যদি উল্টাপাল্টা আচরণ করে বসে, তা আমিও তো ক্ষিপ্ত হয়ে যেতে পারি, ক্ষিপ্ত হয়ে গেলে সমঝোতার রাস্তা রুদ্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও তো মানে মানুষ, আমি গেলে হয়তো সমঝোতার ব্যাপারটা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, বরং আমার থেকে নরম দিল আছে, সমঝোতার জন্য উসমান রাদিয়াল্লাহু ভালো আছে, আপনি উসমান রাদিয়াল্লাহুকে পাঠান। আর উসমান রাদিয়াল্লাহু তো জানেন যে বদরের যুদ্ধে কিন্তু উসমান রাদিয়াল্লাহু যুদ্ধের মাঠে ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখেছিলেন যে উসমান রাদিয়াল্লাহুর স্ত্রী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা অসুস্থ ছিল, যে কারণে যায়নি, এ কারণে উসমান রাদিয়াল্লাহুতেও কেউ হত্যা হয়নি। এই অবস্থাতে আর উসমান রাদিয়াল্লাহু দ্বারা আবার মক্কার বহু মানুষ উপকৃত হয়েছে, তিনি খুব দানশীল, তো সবাই আমরা জানি। তো মক্কাতেও তিনি বহু মানুষের উপকার করেছেন, যে কারণে উমর রাদিয়াল্লাহু বলছেন যে সমঝোতা যেহেতু চাচ্ছেন আপনি, আর সমঝোতার আলোচনার জন্য উসমান রাদিয়াল্লাহুই বেশি ভালো। আর উসমান রাদিয়াল্লাহুর প্রতি তাদের প্রতিশোধমূলক অত রাগ বা ক্ষোভ নাই, আর বরং উসমান রাদিয়াল্লাহু অনেক ভক্তও আছে মক্কাতে। তো অতএব উসমান রাদিয়াল্লাহুকে পাঠান আপনি। তখন কি করছে, তখন উসমান রাদিয়াল্লাহুকে পাঠাই দিলেন। এখন উসমান রাদিয়াল্লাহুকে যখন পাঠাই দিয়েছেন, তখন এদিকে একটি গুজব ছড়াই দেওয়া হয়েছে, হতে পারে এটা যুদ্ধের পার্ট, কারণ যুদ্ধের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইচ্ছে করেও কিন্তু একটি গুজব ছড়িয়ে দেওয়া হয় শত্রু বা প্রতিপক্ষের অবস্থান বা তাদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য। এইটা একটা টেকনিক, যে একটা কিছু সংবাদ ছড়াই দিবে, তাহলে তাদের প্রতিক্রিয়াটা কি হয় এটা বুঝবে তারা, যে মুসলমানগণ আসলে দুর্বল কি না। তা এই জন্য কুরাইশটাই পরিকল্পিতভাবে ছড়াইছে যে উসমানকে হত্যা করা হয়েছে, যে বলো, বা তাকে বন্দি করা হয়েছে, দেখো মুসলমানরা কি প্রতিক্রিয়া। আর মুসলমানরা তখন হয় পালিয়ে চলে আসবে, অথবা দুর্বল হয়ে পড়ে যাবে, নতজানু হবে। যখনই এই কথা তারা বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে তখন ওই যে বায়াতে রিদওয়ান, যেটা ওই হুদায়বিয়ায় সেই বায়াতটা নিলেন তিনি 1400 সাহাবীদের নিয়ে, যদি ওসমানকে হত্যা করা হয় তাহলে তার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবেন না। যখন এই কথা বলেছে, তখন তারা বুঝেছে যে না, তাইলে আমাদের ওকে হত্যা করার দিকে যাওয়া যাবে না। তখন তাদের ভিতরে সুহাইল ইবনে আমর সমত নাম, এই সুহাইল চলে আসছে ওই মদিনার থেকে, মক্কার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনার জন্য। তারা আরেকটি কথা ভাবছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি তারা আক্রমণ করে, ওই সময় তুলনামূলক দুর্বল আছে, তো তারা আক্রমণ করলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে বাকিরা সব ভাগলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের হাতে উঠাই নিয়ে চলে আসবে, এমন একটা চিন্তা করেছিল। কিন্তু সুহাইল যে যখন গেছে, তখন দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কি ভক্তি, এবং উসমান রাদিয়াল্লাহুর জন্যই তাদের কি প্রতিক্রিয়া, এইগুলো দেখে তারা বুঝেছে যে না, তাদেরকে দুর্বল করা যাবে না, তারা ভাগবে না, তাহলে পরিপূর্ণ যুদ্ধ হবে। আর পরিপূর্ণ যুদ্ধ হলে তারা নিজেদের ভিতরে আর পেরে ওঠার সক্ষমতা তাদের নাই। ওই সময় তারা একটি সমঝোতায় গেল এবং কতগুলো শর্ত তারা মেনে নিল। যে এই শর্তগুলোর ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে যে, যেমন আসছে যে মক্কার থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায়, তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে অনুমতি না নিয়ে যায় মক্কায় তার অভিভাবকের, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ করবেন না, তাকে ফিরাই দিবেন। এটা আপাত দৃষ্টিতে খুবই নতজানু একটা চুক্তি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিলেন, কেননা এটি তো মক্কা মদিনায় যাওয়ার প্রশ্ন উঠছে। তখন সাহাবাদের প্রশ্ন উঠছে যে আপনি কি মুমিনদেরকে তাহলে তাদের উপর নির্যাতনের জন্য ছেড়ে দিবেন? ওই সময় ওই যে সুহাইল যে চুক্তি করতে গেছে, তারই সন্তান হচ্ছে আবু জান্দাল, তারই সন্তান, তাকে নিয়ে আসা হয়েছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ করছে না। তখন আল্লাহ রাসূল বলেই দিলেন যে না, আল্লাহ তাআলা তাদের জন্য অন্য রাস্তা খুলে দিবেন, অর্থাৎ একটা থার্ড বিকল্প যেটা চুক্তির বাইরে রয়েছে, চুক্তিতে ঢুকে নাই, সেই রাস্তা খুলে দিবেন। তো এইটাই ঘটলো। তো এইটা আবার কিভাবে কাজ করেছে আমি আবার আপনাদেরকে জানাচ্ছি সেটা। তো যাই হোক,
তো এই যে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, পরবর্তীতে আবু বাসির রাদিয়াল্লাহু আনহু আসলেন, আবার আরও কয়েকজন আসলো, প্রায় 40-50 জনের মতো একটি গ্রুপ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল ওখানে। হ্যাঁ, সামরিক বাহিনী তৈরি হয়ে গেল। আচ্ছা, আরেকটি থার্ড সামরিক, এই জায়গার থেকে যে জিনিসটা আসে আমাদেরও যুদ্ধ কৌশলে, এটি কিন্তু একটা গেরিলা বাহিনী, আর একটা বলতে পারেন এটা প্রক্সি বাহিনী। আজকে হুতি বা হিজবুল্লাহ বা হামাস যেমন প্রক্সি বাহিনী, অর্থাৎ এরা চুক্তির ভিতরে নাই, এরা কিন্তু কোনো রাষ্ট্রের অধীনে না, জাতিসংঘের কোনো নিয়মকানুন এদের উপর প্রযোজ্য হয় না। এই বাহিনীগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এবং এটা কোনো চুক্তি লঙ্ঘনও বলা যায় না, কারণ এটা থার্ড পার্টি। ইরান তো আন্তর্জাতিক চুক্তির অধীনে, কিন্তু এখানে হুতি হিজবুল্লাহ কোনো চুক্তি দিয়ে তারা কন্ট্রোল করতে পারে না। যে এই আবু জান্দাল এবং আবু বসির রাদিয়াল্লাহু আনহু এখানে একটা তৃতীয় একটি ওই প্রক্সি বাহিনীর মতো তৈরি হয়ে গেল ওখানে। এই প্রক্সি বাহিনীর কাজটা কি হলো, সেটা হচ্ছে যে এখানে হুদায়বিয়াতে তো দুটো পক্ষের মধ্যে শান্তি চুক্তি হলো এই যে দুই পক্ষ কেউ কারোর উপর এখন আর আক্রমণ করবে না, যুদ্ধবিরতি থাকবে। এই যুদ্ধবিরতি চুক্তিটা যে হলো 10 বছর মেয়াদ দেওয়া হলো, তাতে এই সাথে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা অংশগ্রহণ করবে বা যে কোনো গোত্র মিত্রতা স্থাপন করতে চায় সেটা মিত্রতা করতে পারবে। একইভাবে কোনো গোত্র যদি আশপাশের গোত্র যদি কুরাইশদের সাথে মিত্রতা করতে চায় বা চুক্তি করতে চায়, সেও সেটা করতে পারবে। আর এই অনাক্রমণ বা যুদ্ধবিরতির শর্তটা হচ্ছে শুধু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম আর হচ্ছে শুধু কুরাইশদের ভিতর থাকবে এমন না, উভয় পক্ষের যারা মিত্র গোষ্ঠী হবে তাদের মধ্যেও এটা কার্যকর হবে। অর্থাৎ সেই এক মিত্র আর এক মিত্রের উপরেও আক্রমণ করতে পারবে না। এই মর্মে চুক্তি হয়ে গেল। এখন এই চুক্তির পরে আর পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে যাবেন। 3 দিনের জন্য তারা মক্কা কাবাঘর খালি করে দিবে, ওই 3 দিন তারা মক্কায় অবস্থান করে তারা উমরা করে আবার চলে আসবে পরের বছরে। এই রকমের এই চুক্তিগুলো কমপ্লিট হলো। এখন এই চুক্তির প্রতিক্রিয়ায় যা হলো তা দেখেন, সেটা হচ্ছে যে এই যে যাদেরকে আবু বাসির আবু জান্দালের নেতৃত্বে যে গ্রুপটা আলাদা হয়ে গেল তৃতীয় স্থানে, তারা এখন এর আগে মক্কার লোকেরা যে স্বপ্ন দেখতেছিল, দেখেন তারা চুক্তির ফাঁদে আটকাই গেছে। কিন্তু এখন তারা স্বপ্ন দেখছিল যে এই অনাক্রমণ এবং যুদ্ধবিরতি হইলে তারা আবারও বাণিজ্য শুরু করতে পারবে। বোঝা গেছে, তারা আবার বাণিজ্য শুরু করতে পারবে, যে এই মক্কার থেকে তারা আবার সিরিয়ায় যাবে, ইয়েমেনে যাবে, কারণ তাদের উপর তারা আক্রমণ যুদ্ধবিরতি হচ্ছে এবং তারা শক্তি সঞ্চয় করে ফের 10 বছরের ভিতর তারা শক্তিশালী হয়ে উঠবে ফের, এবং শক্তিশালী হয়ে মদিনার উপর আবার অ্যাটাক করতে পারবে তারা। এই হচ্ছে তাদের এখন যেমন চুক্তি করে শত্রুই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সরাসরি যুদ্ধের থেকে পাশাপাশি এখন কূটনীতিক প্রক্রিয়া কিন্তু গ্রহণ করেছে। এই জন্য ইসলামকে বিজয়ের পথে শুধুমাত্র যুদ্ধই একমাত্র বিষয় তা না, যুদ্ধ থাকবে, যুদ্ধকে আমরা মোটেই বাদ দেবো না, যুদ্ধ অপরিহার্য অংশ, এর সাথে কূটনীতিও অপরিহার্য, কারণ মক্কা বিজয়টা হচ্ছে কূটনৈতিক প্রক্রিয়াতে। এটাই তো তখন কি করছে এই আবু জান্দাল আবু বাসিররা যে তারা যে প্রক্সি গ্রুপ তৈরি করেছে, চুক্তি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে, তারা তো চুক্তির বাইরে। তারা কিন্তু মক্কার বাণিজ্য কাফেলা যখনই মক্কার থেকে বের হয় তখনই তারা সেই জায়গায় যে অ্যাটাক করে, অর্থাৎ মক্কা আর বাণিজ্য করতে পারতেছে না তারা কুরাইশরা। এই জায়গাতে কিন্তু তারা তখন কি হলো, তারা দুর্বলই থেকে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, তিনি মদিনাতে এসে তখন তিনি বিভিন্ন গোত্রের সাথে কথাবার্তা বলে তার সাথে চুক্তি করতেছেন, এমনকি মুশরিক গোত্রের সাথে চুক্তি করতেছেন, ইহুদি গোত্রের সাথে চুক্তি করতেছেন, আপনার নাসারাদের সাথেও চুক্তি করতেছেন, বিভিন্ন জায়গায় চুক্তি করতেছেন। আর খাইবাররা যেটা মদিনার থেকে তখন বের করে দেওয়া হলো খন্দকের সময়, তারা তো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তখন তিনি কি করলেন, যে মক্কার সাথে যখন চুক্তি রয়েছে ওই সুযোগে খাইবারকে তিনি কি করলেন, দমন করলেন, খাইবার বিজয় করে ফেললেন, যাতে পরবর্তীতে দুই কমন শত্রু আবার একত্রিত না হইতে পারে। দুই শত্রুর ভিতরে একটার সাথে তিনি চুক্তি করে আর একটাকে, যেমন খন্দকের সময় তিনি কি করলেন, মক্কার কুরাইশদেরকে বিতাড়িত করে দিয়ে তারা যখন ফিরে এসেছে তখন কিন্তু তিনি বনু কুরাইজাকে ধরেছেন। একসাথে কিন্তু দুই শত্রুর সাথে তিনি ফাইট করেননি, তখন বনু কুরাইজাকে ধরেছেন, এবং বনু কুরাইজা তখন ভাইগে চলে গেছে। এবার তিনি মক্কার সাথে সন্ধি সমঝোতা করে নিলেন, নিয়ে এইবার আবার তিনি খাইবারের অভিযানে চলে গেলেন তিনি, এবং খাইবারেতে আল্লাহ তাআলা বিজয় দিলেন। এটা তো ওই সূরা হাসরের ভিতরেই উল্লেখ করা হয়েছে এটা, যে খাইবারে আল্লাহ তাআলা বিজয় দিলেন। আর খাইবারের বিজয় হয়ে আসার পরে তিনি এবার রমজান মাসেই তিনি কি করছেন, যে রমজানে অনেকে মনে করে শুধু আক্রমণ করলেই মোকাবেলা না, মক্কা অভিযান তো একটা আক্রমণাত্মক লড়াই ছিল, তিনি নিজেই সময় নির্ধারণ করতেছেন। অর্থাৎ যুদ্ধের থেকে যুদ্ধ ঘাড়ে চেপে বসলেই কেবল তখন করতে হবে এটা কোনো কথা নয়। আপনার যুদ্ধ যখন সুবিধা হবে, যখন সহজ হবে, তখন আপনি যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারেন, আপনার নিয়ন্ত্রণে যখন থাকে। এখন যে জায়গাটা হলো, এখানে এই চুক্তিটা তো হলো 10 বছরের জন্য।
এখন 10 বছরের চুক্তি হইলেও চুক্তি এরা ভেঙে ফেললো কি করে? মক্কার নিকটবর্তী দুটো গোত্র ছিল, একটা হচ্ছে বনু খুজায়া, এই বনু খুজায়া, আর আরেকটা গোত্র ছিল মক্কার পার্শ্ববর্তী, সেটা হচ্ছে বনু বকর। এই বনু বকর, এই বনু বকর হচ্ছে কুরাইশদের সাথে চুক্তি করলো, আর বনু খুজায়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করলো বনু খুজায়া। অর্থাৎ বনু খুজায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র, সাহাবাদের মিত্র, আর বনু বকর হচ্ছে কুরাইশদের মিত্র। এখন এই বনু খুজায়া দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কার উপরে নজরদারি রাখছেন, কারণ তার পাশের গোত্রটি তার মিত্র হয়ে গেছে। এখন যেমন রাষ্ট্রগুলো একটা আরেকটার সাথে চুক্তি করে, তখন ছিল বিভিন্ন গোত্র, আর এখন হয়েছে বিভিন্ন রাষ্ট্র। এইটা পার্থক্য হয়েছে এইটা। তো এখন এই বনু খুজায়া যে নজরদারি করে, এইটা কুরাইশদের কাছে বিরক্তিকর। কুরাইশরা এটা পছন্দ করে না। এখন কুরাইশরা কি করতেছে? বনু বকরকে লেলিয়ে দিল খুজায়ের উপর আক্রমণ করার জন্য। 2 বছরের মাথায় যে এই বনু বকরকে তারা লেলিয়ে দিল বনু খুজায়ের উপর যেন আক্রমণ করে, খুজাইকে এখান থেকে বিতাড়িত করার জন্য। কারণ তাদের কাছাকাছি জায়গায় এসে তারা নজরদারি করতেছে, তাদের দেখতেছে মক্কার লোকদের অবস্থা, এটা তারা পছন্দ করতেছে না। কারণ বনু খুজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র, তার পক্ষে শক্তি। কিন্তু বনু খুজায় কিন্তু মুশরিক, এটা জেনে রাখেন। তাহলে মুশরিক গোত্রের মধ্যে যদি 2 গোত্রের ভিতরে ফারাক থাকে, দ্বন্দ্ব থাকে, বিরোধ থাকে, তার একটি গোত্রকে মিত্র বানিয়ে নিয়ে আরেক গোত্রের বিরুদ্ধে ব্যবহার করা, এটি কিন্তু একটি রাজনৈতিক কলাকৌশল। অনেকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই কলাকৌশলগুলো আলোচনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ক্ষুণ্ণ হবে, তার মর্যাদা ক্ষুণ্ণ হবে। এইটি আমাদের মনে করার কোনো কারণ নেই। এটা রাজনীতিতে এটা কোনো দোষণীয় জিনিস না, রাজনীতিতে এই প্রক্রিয়া চলমান থাকে। যেমন বনু কুরাইজার 800-900 লোককে হত্যার ঘটনাটা অনেক সিরাতকাররা এড়িয়ে যায়। অর্থাৎ তারা আজকের মূল্যবোধ অনুযায়ী, আজকের দৃষ্টিভঙ্গি দ্বারা, পশ্চিমা প্রসারণা দ্বারা তারা এখানে নিজেদের দুর্বলতা বা হীনমন্যতায় ভুগে। হীনমন্যতায় ভোগার কোনোই কারণ নেই রাজনীতিতে। হীনমন্যতায় ভোগার মূল কারণ হচ্ছে যাদের সঠিক ব্যাখ্যা দাঁড় করাতে যখন পারে, হ্যাঁ, তখন হীনমন্যতায় ভুগে তারা ব্যাখ্যা দাঁড় করাতে ওটাকে সাইড কাটিয়ে এই জন্য যে প্রক্সি বাহিনী নিয়ে কথা বলে, প্রক্সি বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল। এরপরে দেখেন এখানে 2 গোত্র, এখানে তো চুক্তিতে বলাই আছে যে কোনো গোত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুক্তি লঙ্ঘন করেননি, যে কোনো গোত্র চুক্তিবদ্ধ হইতে পারে। তো তাহলে বনু খুজায় চুক্তি হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে, এটা তো চুক্তির মধ্যে আছে। বনু বকর তাদের চুক্তিবদ্ধ যে হয় ওটা বনু খুজায়ার সাথে, হ্যাঁ, তাদের নিজেদের বিরোধী। আল্লাহ রাসূলের সাথে আসলে ওরা তো মারবে। আজকেও যদি রাজনৈতিক কারণে এক জায়গার সাথে আরেক জায়গার বিরোধ হয় এবং আমরা যদি কোনো একটা পক্ষের সাথে সমঝোতায় যাই, এটা শরীয়তের লঙ্ঘন না। এই জিনিসগুলো নীতিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল। আজকে অনেক ইসলামিক সংগঠন বা কথিত সংগঠন খট করে এগুলো নিয়ে বিতর্ক দাঁড় করানো শুরু করে দেয়। আজকে ভারতের সাথে আমরা যদি ভাঙতে চাই, আমাদের সাথে ভাঙা প্রয়োজন হয়, যে পাঞ্জাবের শিখরা লড়াই করতেছে স্বাধীনতার জন্য, মাওবাদীরা ঝাড়খণ্ডে লড়াই করতেছে স্বাধীনতার জন্য, উলফারা আসামে লড়াই করতেছে, এইগুলোর সাথে তামিলে লড়াই করতেছে, হোক তারা মুশরিক, আমরা সমঝোতা করতে পারি, কোনো সমস্যা নেই। এইটা হ্যাঁ, এইগুলোর সাথে এটা কোনোই দোষের নয়। এই জন্য এখন এই বনু খুজায়ের উপরে বনু বকর কি করলো? রাত্রিবেলায় যে আক্রমণ করে বেশ কয়েকজনকে হত্যা করলো, তাদের বাড়িঘর ভাঙচুর করলো, লুট করলো। যখন এটা লুট করেছে, তখন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিচ্ছেন এইটা এবার বোঝার জন্য আবু সুফিয়ান চলে এসেছে মদিনাতে নিজে। আবু সুফিয়ান মদিনাতে চলে এসেছে বুঝার জন্য। আইসে তখন আমি সংক্ষেপ করে দিতেছি, আবু সুফিয়ান এসে তখন কি করতেছে, যে একবার হযরত আলীর কাছে যায়, একবার উমরের কাছে যায়, একবার আবু বকরের কাছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও গেছে। হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও গেছে, যে আবু সুফিয়ান কোনো কিছু বুঝে নাই, কিন্তু স্পষ্ট করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে। কেননা চুক্তি যদি কেউ ভঙ্গ করে, অপরপক্ষের ঘোষণার কোনো প্রয়োজন নেই। অপরপক্ষকে ঘোষণা দিয়ে জানাই দিতে হবে না, শত্রুকে আপনি তৈরি করে দিবেন, জানাই দিবেন। এটি কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনি দাওয়াত প্রকাশ করেন, কিন্তু সামরিক কৌশল গোপন করতে হবে। সামরিক কৌশল কোনোদিন প্রকাশ্য থাকে না, এটা সবসময়ই গোপনে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উত্তর সঠিক দেননি। আবার আবু সুফিয়ানকে তিনি হত্যা করেননি, যদিও সে শত্রু, কেননা সে তো যুদ্ধ করতে যায়নি। কূটনীতিক উদ্দেশ্যে আলোচনার জন্য যদি শত্রু আপনার ঘরে আসে, আপনি তাকে আলোচনা করতে পারেন, এই সুযোগে তাকে হত্যা করবেন না, হত্যা করবেন যুদ্ধের মাঠে যে, এটি হচ্ছে নিয়ম। অথবা যে লোকটা যুদ্ধের নেপথ্যে থাকে তাকেও আপনি যুদ্ধের পার্ট হিসাবে দেখতে পারেন। যদি যুদ্ধকে যেমন যে অস্ত্র বানিয়ে দিতেছে, যে যুদ্ধের সিদ্ধান্ত দিতেছে, যুদ্ধের প্ল্যানিং করতেছে, সবাই তো যুদ্ধক্ষেত্রে আসে না, তারাও কিন্তু যুদ্ধের পার্ট, তাদের উপরেও আঘাত করা যাবে।
যেমন ওই যে আবুর আফেকে বা ইকে হত্যা করা হইল, কাব বিন আশরাফকে, তারা যুদ্ধেরই পার্ট ছিল। তো যদিও যুদ্ধের মাঠে আসেনি তারা, এজন্য। তো যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এই যখন বনু বকর বনু খুজাইয়ের উপর আক্রমণ করেছে তখন মূলত চুক্তিটা ভেঙে গেছে। যখন এক পক্ষ চুক্তি ভেঙে ফেলে তখন পুরো চুক্তিটাই ভেঙে যায়। অপর পক্ষের এত বেশি উদার হওয়া, এত বেশি আপনার মানবিক হওয়ার, এত বেশি ভদ্র হত্যা আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। আল্লাহ যখন সে ভেঙে দিয়েছে তখন এটাও ভেঙে গেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার দিকে অগ্রসর হইলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, কারণ মক্কা তখন একেবারেই দুর্বল। হুদায়বিয়ার সন্ধির পরে তিনি ফেরত চলে আসলেন। তারপরে মাঝে আবার তিনি মক্কাতে এক দফা গেলেন, যে গিয়ে উমরা করতে গেলেন। এই উমরা করার এই ঘটনাটাও মক্কার লোকদের ভিতরে খুব মনের ভিতরে দাগ কাটে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে গেছেন, সাহাবায়ে কেরামকে তারা যে দেখেছে যে শৃঙ্খলা এবং যে একসাথে থাকার তাদের চরিত্র মাধুর্য, এবং মক্কার অনেকের ভিতরেই ইসলামের প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে, তখন এটি আরও বৃদ্ধি হইল এতে। এবং এই উমরা করে যখন তিনি ফিরেছেন, মূলত ওই উমরায় একটা মক্কার লোকদের জন্য একটি দাওয়াতি কাজ ছিল ওই উমরাটা। এবং ওই উমরায় ফিরে আসার পরপরই কিন্তু এই যে আমর ইবনুল আস আর হচ্ছে খালিদ বিন ওলীদ আর আরেকজন, আমার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, এই তিনজন এসে কিন্তু ইসলাম গ্রহণ করলো। এবার জেনে দেখেন, যখন তারা এসে ইসলাম গ্রহণ করলো তখন মক্কার প্রতিরক্ষা করার সামর্থ্য আরও কমে গেল, তাদের আরও কমে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অভিযানে যাচ্ছেন, তিনি 10,000 সাহাবী নিয়ে রওনা দিয়েছেন মক্কায়। 10,000 সাহাবী নিয়ে রওনা দিয়ে রাত্রিবেলায় যে পৌঁছাইছেন ওখানে, এবং রাত্রে 10,000 জনকে বলে দিয়েছেন যে তোমরা 10,000 জন যার যার খাবার আলাদা আলাদাকে দিয়ে বলেছেন না, প্রত্যেকে এক একটা নিজ নিজ জায়গায় চুলা তৈরি করে আলাদা আলাদা করে রান্না করবা সবাই, এই কথা বলে দিলেন। এখন দূর থেকে, এবং তিনি কি করলেন, মক্কার চতুষ্পার্শ্বের পাহাড়গুলোতে তার সাহাবাদেরকে ছড়িয়ে দিলেন। মক্কার তো চারিদিকে পাহাড়, এই চারিদিকে পাহাড়গুলোতে ছড়াই দিলেন। এখন পুরো পাহাড়ে 10,000 সাহাবীর 10,000টা চুলা জ্বলতেছে, এবং প্রত্যেকে যার যার রান্নাটা নিজে নিজে রান্না করে খাচ্ছে। তিনি কাঁচা জিনিস দিয়ে দিয়েছেন যে প্রত্যেকে যার যার নিজ নিজ রান্না নিজে নিজে চুলা করে রান্না করে খাবা। এটি ছিল যুদ্ধের একটি পার্ট এটা। তো এইটা করার পরে তারা যখন এই রান্না করছে, তখন আবু সুফিয়ান এবং তারা ভিতর থেকে দেখছে পুরো মক্কা ঘিরে ফেলেছে। আর 10,000 চুলা যদি চতুর্দিকে জ্বলে, তারা মনে করবে যে কয়েক লক্ষ সৈন্য সম্ভবত আমাদেরকে ঘিরে ফেলেছে এইটা। আর সকালবেলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন কি, সেটা হচ্ছে যে অল্প কয়েকটা পায়খানা তৈরি করবা, ওখানে টয়লেট করবা। যেই টয়লেটগুলোতে দেখা যাচ্ছে যে সকালবেলায় মানুষের টয়লেটের প্রয়োজন, তারা সবাই লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে। তখন দেখতেছে যে টয়লেটে যখন এত লম্বা সিরিয়াল দিয়েছে ভোরবেলাতে, তখন তাদের বোঝা হয়ে গেছে যে এটা অনেক বড় বাহিনী, এটা যুদ্ধ করে আমরা পারবো না। তখনই আবু সুফিয়ান এসে ভিতরে চলে গেল। সে যখন দেখছে যে আমি হেরেই যাব, তাইলে আমি আগে ভাগে যাই, আমি সমঝোতায় চলে যাই, আর লড়াই করার কোনো প্রয়োজন নাই। তো একটা মাত্র জায়গায় লড়াই হয়েছিল, একটা জায়গায় খালি প্রতিরোধ তৈরি করেছিল, ওই জায়গায় 7-8 জন মারা গিয়েছিল। তো তাছাড়া লড়াই ছাড়াই মূলত মক্কাটা বিজয় হলো। এই মক্কা বিজয়ের মধ্য দিয়ে এইভাবে মক্কাটা মূলত বিজয় আসলো, এবং এই বিজয়ের মধ্য দিয়ে কী হলো, আল্লাহ তাআলার ওই প্রতিশ্রুতিটা আসলো যে আপনাকে আমি সুস্পষ্ট বিজয়ের প্রতিশ্রুতি দিচ্ছি। এই সুস্পষ্ট বিজয়টা এইভাবে ঘটলো। তাহলে যুদ্ধ এবং যুদ্ধের পাশাপাশি চুক্তি, অনেকে বলে যে চুক্তি করা হারাম। না, আপনার চুক্তির শর্ত কী এর উপরে নির্ভর করবে, আপনার চুক্তির স্বার্থ কী, আপনি কোন পজিশনে রয়েছেন, কোন অবস্থানে রয়েছেন, ইসলাম এটার উপরে নির্ভর করে। এখন আমরা যে অবস্থানে রয়েছি, এই যে অবস্থা থেকে আমাদের সম্পর্কটা কি হবে, আমাদের সুবিধাটা কি হবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় নিতে হয়। এটা মাথায় নিয়ে এটা ধাপে ধাপে পূর্ণতায়। একবার তিনি মক্কার থেকে বেরিয়ে চলে আসলেন, মদিনাতে থেকে মোকাবেলা করলেন, আবার তিনি হুদাইবিয়াতে যে তাদের সাথে সন্ধি সমঝোতা করলেন, আবার ওই সন্ধি সমঝোতার মধ্যে দিয়েই কিন্তু পরবর্তীতে বিজয় আসলো। এই পরবর্তী বিজয়টা আসলো। এখন এই হচ্ছে পুরো একটা ছক, যেই ছকের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা করলেন। আর মক্কা যখন বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে মক্কার বিভিন্ন বিষয় অনাচারগুলোকে সংস্কার করার জন্য, কুসংস্কারগুলো দূর করার জন্য, ওখানকার মানুষকে দিন ইমান বোঝানোর জন্য আরও 2 বছর সময় লাগলো। এই 2 বছর পরে সব বোঝানো যখন মোটামুটি শিক্ষা দীক্ষা কমপ্লিট হয়েছে, 2 বছর পরে 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের জন্য গেলেন। এবং ওই যে হজ যেটা, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হজ, এবং ওইটাই বলা যায় একমাত্র হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। এই হজটা কমপ্লিট করে এসেই তার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো, এবং আরব ভূখণ্ডে ইসলাম পরিপূর্ণ হইল।
অর্থাৎ এরপরে থাকলো বাকি ভূখণ্ডগুলো, এটা এরপরে সাহাবায়ে কেরামগণ তো জানেনি, পরবর্তীতে রোম এবং পারস্য এবং বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। যে এইটি হচ্ছে ইসলামের বিজয়ের একটা গুরুত্বপূর্ণ ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একবার তিনি যুদ্ধ করতেছেন, একবার কূটনীতিক প্রক্রিয়া অবলম্বন করতেছেন, একবার তিনি বিভিন্ন কৌশল করতেছেন, মূল লক্ষ্য হচ্ছে দিনকে বিজয়ী করা। এখন এইটা এখান থেকে আমাদেরকে এটা নিতে হবে যে আমরাও যেন এই সমস্ত প্রক্রিয়াগুলোকেই মাথায় রাখি। সমস্ত প্রক্রিয়া কোথাও সমন্বিত কাজ করবে, কোথাও কোনো শুধু যুদ্ধই মধ্যে দিয়ে সমাধান হবে, কোথাও শুধু কূটনীতিকভাবে সমাধান হবে, আবার কোথাও যুদ্ধ এবং কূটনীতির সমন্বয়ে হবে। মদিনা সনদে একটা গুরুত্বপূর্ণ সনদ, এটা নিয়েও আমাদের বিষয়ভিত্তিক আলাপ আলোচনা করা যাবে, বিচার বিশ্লেষণ করা যাবে, তাহলে আমরা আমাদের কার্যক্রমগুলো বুঝতে পারবো। আর অর্থনৈতিক ক্ষেত্রে যে অবরোধ আরোপ করা, এবং শুধু তাই না, এটা যেমন তিনি মক্কার লোকদেরকে অবরোধ করেছেন, তেমনি মদিনা কিন্তু বাণিজ্যিকভাবে তখন এগিয়ে গেছে। কেন আপনারা জানবেন যে মদিনাতে হিজরত করার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বাজার খুঁজতেছেন, কেন তিনি ব্যবসা করবেন। আর তখন উসমান রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার সাথে বাণিজ্য করতেছেন, অর্থাৎ সিরিয়া কেন্দ্রিক যে বাণিজ্যটা, এটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ভিতরে আসতেছে। ইয়েমেনে বাণিজ্যের কাফেলা যাচ্ছে, অর্থাৎ এখন মক্কা নয়, এখন মদিনা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। অর্থাৎ বাণিজ্য বা অর্থনৈতিক সাইডটা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পার্ট, গুরুত্বপূর্ণ অংশ। মূলত যুদ্ধ টিকেই থাকে অর্থনৈতিক শক্তির উপরে, এবং যুদ্ধে হেরেই যায় অর্থনৈতিক শক্তি দুর্বল হওয়ার কারণে। তো এই জন্য আমাদের অর্থনৈতিক কার্যক্রম হচ্ছে মূলত এই যুদ্ধেরই একটি প্যারালাল জিনিস, যুদ্ধেরই একটি সমান্তরাল জিনিস, যে এর মধ্য দিয়ে অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মূলত আমরা আমাদের যুদ্ধে বা লড়াইয়ের সক্ষমতা অর্জন করতে পারবো এবং শত্রুর সাথে আমরা ফাইট করতে পারবো। আজকে কিন্তু অর্থনৈতিক সাইডটা আলোচনায় কম আসে বলে আমাদের শত্রুরা কিন্তু অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী হয়ে যাচ্ছে, এবং তারা শক্তি সঞ্চয় করছে মুসলমানদের কাছ থেকেই। না আমেরিকার যুদ্ধ, তাকে উনি বললেন এটাকে জিহাদ মনে করেন না, এটা যুদ্ধ। এটা ওনার মতামত উনি দিয়েছে আর কি, কিন্তু ন্যায়সঙ্গত যে কোনো লড়াই জিহাদ হতে পারে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটা ওনার কথা উনি বলেছেন। হ্যাঁ, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা তাদের মজুরির জন্য লড়াই করতেছে, জীবন দিতে হয় তাদেরকে, এটিও কিন্তু শাহাদাত, এটিও শাহাদাত। শহীদ ন্যায় তার নিজের অধিকার আদায়ের জন্য, যে অধিকারটা তার ন্যায্য, ভাইয়ে ভাইয়ে লড়াই হচ্ছে, এক ভাই তার ভাইয়ের কাছ থেকে ন্যায্য সম্পত্তি পাচ্ছে না বাড়িতে, এটার জন্য সে তার ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য সে লড়াই করতেছে। এই মৃত্যুও শাহাদাতের মৃত্যু, আমি আপনাদেরকে বলে দিই। ডাকাত ছিনতাইকারীর হাতে মৃত্যুও শাহাদাতের মৃত্যু। অর্থাৎ হ্যাঁ, এখন শহীদদের মর্যাদার বিভিন্ন তারতম্য রয়েছে, যেটা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের মর্যাদা একরকমের, আর কেউ তার নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য সে রাজপথে নেমেছে, তার অধিকারটা তো শরীয়তসম্মত অধিকার, শরীয়তসম্মত অধিকারের পক্ষে লড়াই করলেও এখন ইরান আক্রান্ত হচ্ছে এবং ইরান লড়াই করতেছে ফিলিস্তিনিদের, লড়াইটাই মূলত ইরানের উপরে এসেছে, যে কারণে এখন তাদের ভিতরে বিভিন্ন রকমের মত তৈরি হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে উনি যুদ্ধকে তো সমর্থন করেছে ন্যায়সঙ্গতভাবে, এখন গোটা বিরোধিতা যেখানে হচ্ছে উনি একটু ব্যালেন্স করেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার ওই 15 এর যুদ্ধের ব্যাপারে এটা কি আপনি জিহাদ করবেন? এখানে তো দুই পক্ষের মিশ্রণ হচ্ছে, একজন না। এখন যদি আমরা বলি বদরের লড়াইটার তো আমরা বলবো, যদি বিশ্লেষণ করি, এটা তো একটা অর্থনৈতিক রুট, সেই অর্থনৈতিক রুট বা গতিপথ বা ট্রানজিট, এই ট্রানজিটের উপরে চ্যালেঞ্জ করার কারণে লড়াইটা হয়েছে। এমন তো না যে মক্কার কুরাইশরা মদিনাতে যে মুসলমানদেরকে আক্রমণ করে তাদের নামাজ কালাম ধর্মকর্ম করতে দিবে না, সেই জন্য আক্রমণ করতে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বের হয়েছেন তাদের বাণিজ্য রুটকে প্রতিহত করার জন্য। তো বাণিজ্য রুট প্রতিহত করা কি জিহাদ হয়নি? সেটা তো জিহাদ হয়েছে, কারণ এই বাণিজ্যটা কার? বাণিজ্যটা হচ্ছে ইসলাম বিরোধী শক্তির। এই জায়গাটা দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে আজকে আমেরিকার তেল ক্ষেত্রে অ্যাটাক করা হচ্ছে, আজকে ইসরায়েলের উপরে অ্যাটাক করা হচ্ছে। এখন ইসরায়েল আমেরিকা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে এবং মধ্যপ্রাচ্যের থেকে তারা অর্থ এবং শক্তি সঞ্চয় করতেছে, এই শক্তি মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যবহার করতেছে। তাহলে এটির উপরে আঘাতও হচ্ছে জিহাদ। এখন একটা কথা বলা যেতে পারে যে এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করতেছে তারা শহীদ নাকি তারা মুজাহিদ হিসাবে মর্যাদাবান, এটি তার নিজের ইমানিয়াত বা খুলুসিয়াতের সাথে যুক্ত, নিয়তের সাথে যুক্ত।
এইটি হচ্ছে এখানে পার্থক্য করা যেতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশীদার হয়েও সে কিন্তু শহীদের মর্যাদা পাচ্ছে না, কেননা তার নিজের ব্যক্তিগত ইমানের ভিতর সেটা নাই। এখন একজন সুন্নি মুসলমানও তো আজকে ইরানের হয়ে লড়াই করতে পারে। ইরানের সামরিক বাহিনীতে তো সুন্নিও আছে, শুধু শিয়া আছে তা না, ইরানের সুন্নিরা আছে না, তাদেরকে তো তারা নেয়। হামাস তো লড়াই করতেছে, হামাস তো সুন্নি না। ইরাকেও তো সুন্নি সংগঠন আছে, সুন্নি সংগঠন তাদেরকে প্রক্সি হিসাবে কাজ করে, সেখানে সব যে শিয়া করে তা তো না। তো ঘটনা হচ্ছে যে ব্যক্তি লড়াই করতেছে তার নিজের নিয়তের উপরে নির্ভর করবে যে সে জিহাদের মর্যাদা পাবে কি পাবে না। এটাই